নজর রাখতেই হচ্ছে মেট্রো স্টেশনে খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। কিভাবে গ্রেপ্তার, কোথা থেকে গ্রেপ্তার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, কিভাবে গ্রেপ্তার মূল অভিযুক্ত? সোনিয়া, মূল অভিযুক্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজকে ছাত্র খুনের ঘটনায় তার সহপাঠী বরানগর আলমবাজারের বাসিন্দা রানা সিং, 18 বছর বয়স, ক্লাস 11-এর ছাত্র, হাওড়া স্টেশন থেকে কিছুক্ষণ আগেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই গত জুলাই মাসে তার 18 বছর পূর্ণ হয়েছে কিছুক্ষণ আগেই। একদম সম্প্রতি কিছুক্ষণ আগেই হাওড়া স্টেশন থেকে ওই ছাত্র এবং তার গোটা পরিবার নিয়ে ট্রেনে করে পালানোর উদ্দেশ্য ছিল এবং সেইখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হবে এবং যেটা বলা যেতে পারে যে ছাত্রকে আজকে দুপুরবেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন করেছিল তারই সহপাঠী, সেই সহপাঠীকে হাওড়া স্টেশন থেকে কিছুক্ষণ আগেই গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। দক্ষিণেশ্বর থানা, মহানগর থানা মিলে একটা বিশাল পুলিশের টিম তৈরি করা হয়েছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে বিশেষ তদন্ত টিম, সেই তদন্তকারী দল তারা হাওড়া স্টেশনে ওঁত পেতে ছিল এবং সেখানেই এই রানা সিং, যে মূল অভিযুক্ত, যিনি ছুরি চালিয়েছিলেন, সেই ছাত্র 18 বছর পূর্ণ হয়েছিল গত জুলাই মাসে। কিছুক্ষণ আগেই ডিসি সাউথ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং নিশ্চিত করেছেন যে হাওড়া স্টেশন থেকে গোটা পরিবার সঙ্গে এই রানা সিং মূল অভিযুক্ত। সঙ্গে থাকো। ওরা ভিকটিমের বন্ধু ছিল। থ্যাংক ইউ। আবারও অভিজিতের কাছে আসবো। অভিজিৎ, আলমবাজারের বাসিন্দা, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে গোটা ফ্যামিলি এই অভিযুক্তের সঙ্গে ছিলেন, তারা কোথাও চলে যাচ্ছিলেন। নিঃসন্দেহে তারা গোটা পরিবারই তারা পালাচ্ছিল। এই যে মনোজিৎ যাদব, যাকে আজকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রকাশ্য দিবালোকে তারই সহপাঠী খুন করেছিলেন, ছুরি দিয়ে কুপিয়েছিল, সেই মূল অভিযুক্ত আলমবাজারের বাসিন্দা, তারই সহপাঠী, ক্লাস 11-এর ছাত্র, বাগবাজার হাই স্কুলে প্রত্যেকে একসঙ্গে পড়তো। শ্যামবাজার থেকে তাদের মধ্যে বচসা শুরু হয় এই রানা সিং এবং মনোজিৎ যাদবের মধ্যে, এবং শ্যামবাজার স্টেশনে যাত্রীরা তাদের বচসা থামায়। এরপর তারা দুজনেই মেট্রোতে ওঠেন এবং তারপর যখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে আবার গন্ডগোল শুরু হয় এবং সেখানেই প্রকাশ্যে সবার সামনে সেখানে ছুরি দিয়ে কোপানো হয় এই মনোজিৎ যাদবকে এবং তারপরেই এই মূল অভিযুক্ত এই রানা সিং সে পালিয়ে যায়। এবং তখন অন্য দুজন মনোজিৎ যাদবের আরো দুই বন্ধু তারা তাকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং তারপরে পুলিশ হন্যে হয়ে এই মূল অভিযুক্তের খোঁজে ছিল এবং অবশেষে এই মূল অভিযুক্ত যে ছাত্র রানা সিং, সে তার পরিবার সমেত, গোটা পরিবার তারা অ্যাবসকন্ড বা পলাতক ছিল এবং পরিবার সমেত তাদের হাওড়া স্টেশনে পুলিশ আটকায় এবং সেখান থেকে এই মূল অভিযুক্ত রানা সিং, একাদশ শ্রেণীর ছাত্র, তাকে গ্রেফতার করার পরে পুলিশ এই মুহূর্তে তাকে কাস্টডিতে নেওয়া হচ্ছে এবং আগামীকাল তাদেরকে আদালতে তোলা হবে। কারণ 18 বছর পূর্ণ হয়ে গেছে গত জুলাই মাসে, এমনটাই জানিয়েছে আমাদেরকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং এবং কিছুক্ষণ আগেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, তিনি নিজে পুরো ঘটনাস্থল, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন যত দ্রুত সম্ভব মূল অপরাধীকে গ্রেফতার করা হবে এবং সেই মতনই হাওড়া স্টেশন থেকে মূল অপরাধী এই রানা সিং, একাদশ শ্রেণীর ছাত্র, মহানগর আলমবাজারেরই বাসিন্দা রানা সিং, তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। সোনিয়া, একেবারে অভিজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে। ভয়ঙ্কর একটা ঘটনা এবং মেট্রো স্টেশনে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। মূল অভিযুক্ত রানা সিং তার ফ্যামিলিকে নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছিল। হাওড়া স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যে ভয়াবহ ঘটনা ঘটে আজ, ছুরি মেরে খুনের ঘটনা, সহপাঠী মনোজিৎকে খুন করে রানা সিং, অর্থাৎ বন্ধুকে কুপিয়ে খুন করে। শ্যামবাজার
বাজার থেকেই শুরু হয় বচসা, আর তারপর তারা মেট্রোতে ওঠে। সেখানে যারা ছিলেন সাধারণ মানুষ, তারা যাত্রীরা, তারা সেই ঝামেলা থামান, কিন্তু দক্ষিণেশ্বরে নেমে আবারও শুরু হয় বচসা। আর তারপরই এই রকম ভয়ঙ্কর একটা ঘটনা, বন্ধুকে কুপিয়ে খুনের ঘটনা, টিকিট কাউন্টারের সামনেই ছুরি নিয়ে হামলা। এবং এখানে অনেকগুলো প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে, কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে মূল অভিযুক্তকে, পালানোর আগেই জালে মূল অভিযুক্ত।